আজ আমি আলোচনা করব কর্কট রাশির পুষ্যা নক্ষত্র। এই নক্ষত্রের 2026 সালের জানুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন কর্কট রাশির মূল অধিপতি চন্দ্র এবং পুষ্যা নক্ষত্রের মূল অধিপতি হল শনি। এই রাশিতে বৃহস্পতি তুঙ্গি হয়, মঙ্গল নিঃস্থ হয়। এর এই যে চারটা গ্রহের কথা আমি বললাম, এর মধ্যে চন্দ্র যেহেতু দ্রুত ঘর পরিবর্তন করে, এই জন্য আমরা আলোচনাটা অন্য যে তিন গ্রহ আছে তাদের অবস্থানকে কেন্দ্র করে করব। জানুয়ারিতে আমরা এই চারটা গ্রহকে যদি বিবেচনায় আনি তাহলে দেখতে পাই প্রধান যে গ্রহ অর্থাৎ আপনার যে মূল নক্ষত্র অধিপতি শনি, এই গ্রহটি কর্কট থেকে নবম ঘরে থাকবে। যদি কারো কর্কট লগ্ন হয়ে থাকে তাহলে জন্ম সময়ে আপনার চন্দ্র এই কর্কটেই ছিল এবং নক্ষত্র অধিপতি শনি ওই মিনে আছে। আপনার সময় ভালো, আপনার বিদেশ যাত্রার সম্ভাবনাটা বেশি দেখায় এবং পৈতৃক যে সৌভাগ্য সেটি পাবেন। বিবাহ করলে সেখান থেকে সৌভাগ্য পাবেন। মোট কথা বেশ সৌভাগ্য দেখা যায় আপনার জীবনে। এই জানুয়ারি মাসের শুরুর ভাগটা আপনার জন্য একটু নেগেটিভ থাকবে, কিন্তু 15 তারিখের পর থেকে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। বিয়ের সম্ভাবনা দেখায়। যদি কেউ অবিবাহিত থাকে, বিয়ের চেষ্টা করে, তাহলে 15 তারিখের পর থেকে আপনার সময়টা ভালো হবে এবং এই সময়ে মঙ্গল এর প্রভাব আপনি পেয়ে যাচ্ছেন। মঙ্গলের প্রভাবটা দরকার, কারণ মঙ্গল তুঙ্গি হয়ে বিপরীত অবস্থান করবে। সেই ক্ষেত্রে যদি বিবাহিত থাকেন, অলরেডি বিবাহিত থাকেন, তাহলে সংসার জীবনে অশান্তির সম্ভাবনা বেশি। এক্ষেত্রে যদি আমরা লগ্ন, কর্কটকে লগ্ন ধরে নিই, তাহলে আমরা দেখতে পাই চতুর্থপতির অবস্থান সপ্তমে এবং কর্কট সাপেক্ষে পঞ্চমপতিকেও আমরা সপ্তমে দেখতে পাই। এটি বিবাহকে ইঙ্গিত করে, অর্থাৎ রাজ্যকারী গ্রহ মঙ্গল তুঙ্গি হয়ে অবস্থান করছে মানে কর্কটের ভাগ্য খুলল। তো জানুয়ারি মাসের তাহলে আমরা 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত কর্কট রাশির সৌভাগ্য দেখতে পাই। কর্কট লগ্ন যাদের, তাদের তো খুবই ভালো তাদের জন্য। তবে মনে রাখবেন কর্কটের চারিপাশে কিন্তু বিপদ ঘিরে আছে। বিপদটা কিভাবে ঘিরে আছে বলি, সেটি হচ্ছে দ্বিতীয় ঘর, দ্বাদশ ঘর, ষষ্ঠ ঘর, অষ্টম ঘর, প্রত্যেকটা ঘরে গ্রহ থাকছে, যার কারণে জানুয়ারিতে আপনাদের বিপদ আপদের মাত্রা বেশি। তবে সৌভাগ্য আছে। আপনারা ব্যবসা বাণিজ্য করলে সেখান থেকে যথেষ্ট লাভবান হবেন। প্রচুর পরিমাণে সম্পদ অর্জন করতে পারবেন ব্যবসা থেকে, কারণ জন্মগতভাবেই আপনাদের ব্যবসা ভাগ্যটা ভালো। আর যদি কেউ বৈদেশিক বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে আপনি তো প্রচুর অর্থ যুক্ত করতে পারবেন আপনার ব্যালেন্সে, কারণ এখানে সপ্তমপতি নবমে আছে, নক্ষত্র অধিপতি নবমে এবং মঙ্গল তুঙ্গি হচ্ছে। এই রাজ্যকারী গ্রহের এই প্রভাবটা সবাই সবসময় পায় না। আপনি মঙ্গলকে রাজ্যকারী গ্রহ পেয়েছেন যে তুঙ্গি অবস্থায় সপ্তম অবস্থান করবে। যদি বিবাহ করেন সেই ক্ষেত্রে সেখান থেকে যথেষ্ট সম্পত্তি আপনি পাবেন এবং এর কারণে আপনার ভাগ্য খুলবে। এছাড়াও বিবাহের কারণেও আপনার ভাগ্যে বিরাট উন্নতি দেখা যায়। আমি আপনাদের পরামর্শ দেব যে যদি আপনাদের বিবাহের সুযোগ থাকে, বিবাহ এই সময়ে করার জন্য চেষ্টা করবেন, এটি ভালো হবে। আর যদি আমরা একটু লগ্ন সাপেক্ষে আলোচনা করি তাহলে মনে হয় ভালো হয়। তারপরেও আমি যেহেতু কর্কট রাশি নিয়ে কথা বলছি, কর্কট রাশির এই পুষ্যা নক্ষত্র, একটু বিস্তারিতই বলি আপনাদের বিপদ আপদ নিয়ে। গুপ্ত শত্রুর কথা প্রথমে আমি বলবো যে আপনাদের সম্পত্তি নিয়ে ঝামেলা হবে এবং এই সম্পত্তি
আপনাদের সংসার জীবনে অশান্তির কারণ হবে এবং এর কারণে শত্রুর প্রভাবে পড়ে যাবেন। আপনাদের মানে বিবাদের ভিতরে জড়াতে হতে পারে। আর ষষ্ঠ ঘরে নানান গ্রহ মাসের শেষের দিকেই থাকছে, মাসের শুরুর দিকে থাকছে, বছরের যে শুরু সেখানে থাকছে, যার কারণে বিপদ আপদ, ফাড়া এগুলোর মধ্য দিয়েই বছর শুরু হবে। তারপরে আস্তে আস্তে সময় ভালো হতে থাকবে। আর একটা কথা মনে রাখবেন, আহ, রাহু যতক্ষণ কুম্ভে থাকছে আপনার বিপদ আপদ থাকবেই। 2026 সালে আপনি বিভিন্ন সময়ে উত্থান পতন দেখবেন, কিন্তু আলটিমেটলি বিপদ আপদ কিন্তু আপনার পিছু ছাড়বে না। এবং এই বছর আপনার জন্য ফাড়া আছে, বুঝতে পারলেন? মানে আয়ু নাশক ফাড়া, এগুলো যাদের আয়ু রেখায় দাগ আছে, অথবা হচ্ছে যাদের জন্ম ছকে এই অষ্টম ঘর বিপদগ্রস্ত, তারা বিপদে পড়বে। এই জন্য একটু সাবধান থাকতে হবে, সচেতন হতে হবে। আর শনির অবস্থান নিয়ে কিছু বলার নেই, কারণ শনি অত্যন্ত পজিটিভ একটা ঘরে আছে, এই জন্য আপনারা ওই দিক থেকে ভালো ফল পাবেন, শনির দিক থেকে সমস্যা নেই। এদিকে বৃহস্পতিকে যদি একটু দেখি, বৃহস্পতি দ্বাদশে থাকছে। এখানে আমি যে বিষয়টা দেখছি যে সপ্তমপতি নবমের অধিপতি দ্বাদশে, এটি স্পষ্টতই বিদেশকে ইঙ্গিত দেয়, ট্যুরকে ইঙ্গিত দেয়। অর্থাৎ আপনারা কোথাও ঘুরতে যাবেন, বা বৈদেশিক সেটেলমেন্ট, বা বিদেশে ঘুরতে যাওয়া, বিদেশ থেকে ডিগ্রি নেওয়া, বিদেশে পড়াশোনা করতে যাওয়া, বিদেশ সংক্রান্ত যে কোনো কিছুর সাথে সংশ্লিষ্টতা আপনাদের থাকবে, এটি এখান থেকে স্পষ্টভাবে দেখায়। আর দেশে থাকলে নানান বিপদ আপদ থাকবে, কিন্তু সেই বিপদ আপদের মধ্য দিয়ে আপনাকে ভালো করতে হবে। আমরা এই যে আহ, কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের এই যে বিষয়গুলো বললাম, এটি শুধু পুষ্যা নক্ষত্র না, কর্কট রাশি, কর্কট লগ্ন সবার সাথেই মিলবে। এখন আমরা যদি কর্মভাগ্যটা একটু দেখি, কর্মযোগটা কেমন থাকছে। আপনাদের কর্মযোগটা আসলে মাসের একেবারে শুরুর দিকে ভালো আছে কর্মযোগ, কিন্তু আহ, মাসের বাকি যে 15 দিন থাকছে, অর্থাৎ 15 তারিখের পর থেকে ব্যবসা যোগটা ভালো। মানে মাসের প্রথম অর্ধেক কর্মযোগ, পরের অর্ধেক ব্যবসা যোগ, এরকমই বিষয়টা দেখায়। আর সামনে যখন সময় আসবে, আরও 2-3 মাস সময় লাগবে, তখন আপনাদের মূলত কর্মভাগ্যটা আরও শুভ হবে, এটিই দেখায়। তো মূলত আসলে এই সময়টা হচ্ছে বিজনেস কেন্দ্রিক, আপনারা বিজনেস করলে ভালো করবেন। আর মূলত আমি যেটা দেখেছি, কর্কটের জাতক জাতিকাদের আইডিয়া ভালো থাকে, যার কারণে তারা ব্যবসা বাণিজ্যেই বেশি ভালো করে থাকে, এটিই দেখি। আর রাশিতে যেহেতু বিশেষ কোনো গ্রহের দৃষ্টি মাসের শুরুতে থাকছে না, 15 তারিখের পর থেকে আমরা এখানে বেশ কিছু গ্রহ, শুক্র, বুধ, মঙ্গল, রবি, এদের দৃষ্টি দেখতে পাবো। এজন্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয় প্রভাবিত হবে, আপনার মনোবল বাড়বে, বুদ্ধি, জ্ঞান, নানান কিছু বাড়বে। সেক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ক সতর্কতা দরকার আছে। নানান রকমের কাজের ব্যস্ততায় যেন স্বাস্থ্যের অবহেলা না হয়। আপনার ব্যস্ততা বাড়বে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মনে রাখবেন যে দুর্ঘটনাও কিন্তু আপনার চারিপাশে ছেয়ে আছে, এই বিষয়টা মাথায় রেখেন। এখন আমি লগ্ন সাপেক্ষে আলোচনা করব। ধরা যাক আপনার এই আহ, লগ্ন কর্কট, তাহলে আপনার সাথে কেমন হতে পারে? লগ্ন কর্কট হলে আমি যা বললাম এতক্ষণ, এটির সাথেই আপনার মিলবে। আর লগ্ন যদি আহ, ধরুন সিংহ লগ্ন আপনার, তাহলে দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক হয়ে যাচ্ছে, ফলে সিংহ লগ্ন সাপেক্ষে আপনার সময়টা ভালো না। জন্ম সময় থেকেই আপনার জীবনে দুঃখ কষ্টের মাত্রা বেশি, আর এই সময় তো দুঃখ কষ্ট পিছু ছাড়ছে না। অর্থাৎ আপনার চন্দ্র আছে কর্কটে, আর লগ্ন আছে সিংহতে, আপনার পুষ্যা নক্ষত্র। তো সেই ক্ষেত্রে আপনার প্রবলেমের মাত্রা বেশি। এই সময়টা আপনার জন্য খুবই খুবই কঠিন, কারণ শনিও পজিশনে নেই লগ্ন সাপেক্ষে, এই জন্য খুব সমস্যায় আছেন আপনি। আমি আর বিস্তারিত বলছি না, কারণ নেগেটিভ যতই বলবো ততই খারাপ লাগবে। অতএব এক কথায় শেষ করি, আর যদি কন্যা লগ্ন হয় তাহলে আপনার সময়টা ভালো, কারণ কর্কটের চন্দ্র নিজের ঘরে থাকছে, এই জন্য আপনার জন্মগতভাবে আপনার ইনকামের ভাগ্যটা ভালো থাকবে সব সময়ের জন্য। আপনার আয় থেমে থাকবে না, নানান ধরনের ব্যয় হতে পারে, কিন্তু আয় থেমে থাকবে না। এই সময় আপনি বিজনেস ভাগ্যে প্রচুর অর্থ আয় করতে পারবেন। এই বছরটাই আপনার জন্য ভালো কন্যা লগ্নের জন্য। আর যদি তুলা লগ্ন হয়, তাহলে কর্মক্ষেত্র জন্মগতভাবেই আপনি মানে কার্মিক লোক, প্রচুর
কাজকর্ম করতে পছন্দ করেন, অনেক ক্রিয়েটিভ মানুষ। আহ, এই বছরে এই জানুয়ারিতে আপনার ব্যস্ততার মাত্রা প্রচুর দেখা যায়। বছরের শুরু থেকেই প্রচুর ব্যস্ত থাকবেন এবং উন্নতির মাত্রাও তীব্র। হ্যাঁ, আপনাকে একটু ছুটতে হবে, বেশি রাজযোগকারী গ্রহ ওইদিকে শনি ষষ্ঠে আছে, আপনাকে অনেক ছুটতে হবে। ছুটতে হবে ঠিক আছে, অনেক ব্যস্ত থাকবেন সেটিও ঠিক আছে, কিন্তু আহ, আপনার অবস্থান অতি দ্রুত উপরে উঠতে থাকবে, অর্থাৎ মান সম্মান প্রতিপত্তি খ্যাতি এগুলো আপনার বাড়তেই থাকবে। অতএব তুলা লগ্নের মানুষের সময় খুবই ভালো। তাহলে দেখুন, কর্কট রাশি তুলা লগ্ন আপনাদের সময় কতটা ভালো। কন্যা লগ্ন, তারপর হচ্ছে কর্কট রাশি কন্যা লগ্ন তাদেরও সময় ভালো, কিন্তু আহ, কর্কট রাশি সিংহ লগ্ন তাদের সময় ভালো না। দেখে নেব বৃশ্চিক, কর্কট রাশি পুষ্যা নক্ষত্র আর যদি হয় বৃশ্চিক লগ্ন, তাহলে সময় কেমন হতে পারে। হ্যাঁ, আপনার সময়টা ভালো। সেই ক্ষেত্রে লগ্নের সাথে রাশির একটা ভালো সম্পর্ক থাকছে, শনিও পজিশনে থাকছে, এই জন্য আপনার সময় ভালো। তো জানুয়ারিতে আপনি প্রথমে মাসের শুরুর দিকেই দেখবেন ধন সম্পত্তির আগমন, এবং আহ, জানুয়ারির পরবর্তী যে 15 দিন থাকবে এই সময়ে আহ, আপনি যে বিষয়গুলো নিয়ে ভাবছিলেন সেইগুলোকে বাস্তবে রূপ দিতে পারবেন। অর্থাৎ জানুয়ারির প্রথম 15 দিন যতটা ভালো তার চেয়ে দ্বিগুণ ভালো পরবর্তী 15 দিন। এই সময়টাই আপনি অনেক কিছু করবেন, কারণ রাশি সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে এমন একটা ঘরে এই গ্রহগুলো যাচ্ছে, শুধু একটা না, কিন্তু এখানে 4টা গ্রহ যাচ্ছে। অতএব আপনার সময়টা কতটা ভালো হতে পারে আপনি নিজেই একটু ভেবে দেখুন। তাহলে বৃশ্চিক লগ্নের মানুষের আহ, সময়টা কিন্তু খুব বেশি পজিটিভ পাওয়া যাচ্ছে। তো নিজের চেষ্টায় যারা কোনো কিছু করতে চায়, ব্যবসা বাণিজ্য বা নিজের মতো কেউ কোনো করে কিছু করতে চাই, তাদের সময়টা সবচাইতে বেশি ভালো। আমরা দেখে নেব ধনুর কি অবস্থা। যদি আপনার কর্কট রাশি পুষ্যা নক্ষত্র এবং ধনু লগ্ন হয়, তাহলে আপনার সময় উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। এই যে যে সময় কথা বলছি, এই সময়েই আপনি নানানভাবে ব্যস্ত আছেন, নানান পরিস্থিতি আপনাকে চাপে রেখেছে। আহ, আপনি নিজে সিদ্ধান্তে কোনো কিছু করতে পারছেন না, পরিস্থিতিই বরং আপনাকে চেপে রেখেছে। তো যদি আপনি কর্মব্যস্ত মানুষ হয়ে থাকেন বা কোনো দায়িত্ব আপনার উপর থাকে, খুব খুব বেশি কাজের চাপ আপনার উপর থাকবে, এবং এই কাজের চাপে আপনি খুব বেশি ব্যস্ত সময় পার করবেন। আপনি যেখানেই থাকুন আপনার ব্যস্ততার শেষ নেই। আর এখানে দেখা যায় যে জন্ম সময় থেকেই অষ্টমস্ত চন্দ্র অষ্টমেই আছে, যার কারণে আপনার আয়ুটা আবার ভালো, মানে আপনি খুব পরিশ্রম করতে পারেন, আপনি একাই একাধিক মানুষের কাজ করতে পারেন। এমনকি আহ, যদি আপনি মানে খাওয়া দাওয়াও অনিয়ম করেন, একবেলা যদি কমও খান, তাও খুব বেশি সমস্যা আপনার হয় না। তো এইগুলোই দেখা যাচ্ছে। তো সামনে আমরা যখন জানুয়ারির 15 তারিখ পার করব, তখন দেখতে পাবো আপনার আহ, সম্পদের ঘরে প্রচুর গ্রহ, অর্থাৎ প্রচুর পরিমাণে ইনকাম দেখাই। তার মানে ধনু লগ্নের মানুষের সময়টাও কিন্তু অত্যন্ত ভালো। দেখে নেব মকর, মকর লগ্ন তাদের কি অবস্থা এখন। আহ, রাশি তো হচ্ছে আপনার এই কর্কট পুষ্যা নক্ষত্র, কিন্তু লগ্ন আবার মকর। সেক্ষেত্রে আপনার জীবনসঙ্গী অত্যন্ত আম, মানে প্রতিষ্ঠিত হবে, সুন্দরী হবে, সুন্দর হবে, মানে তার থাকবে, প্রতিষ্ঠা থাকবে, মূল কথা। আহ, কর্মঠ হবে, এবং আপনার নিজের প্রচেষ্টা বলো অত্যন্ত ভালো। আপনি জন্ম সময় থেকেই ব্যবসা মানে ব্যবসা কেন্দ্রিক মানুষ, এবং বিজনেসটা খুব ভালো বোঝেন। আহ, শনির তৃতীয় অবস্থান আপনার ব্যবসা ভাগ্যকে 2025 এবং 2026 সালে অনেক উপরে নিয়ে যাবে। নিজের প্রচেষ্টায় আপনি অনেক কিছু করতে পারবেন, এবং যারা চাকরি না করে ব্যবসা করতে যায় তাদের জন্য সময়টা সবচাইতে ভালো। 2025-26 আপনাদের মানে জীবনটাই বদলে যাবে, এরকম একটা বিষয়। আর জানুয়ারি মাসের যখন আমরা আহ, মাসের শুরুর দিকে যাচ্ছি, সেই সময় আপনার ব্যয়ের মাত্রাটা বেশি থাকছে, কিন্তু 15 তারিখ পার হওয়া মাত্রই গ্রহগুলো এখানে চলে আসছে এবং আপনার সময় অত্যন্ত ভালো। তখন আপনার মাথায় নানা রকম আইডিয়া আসবে এবং আপনি এই পরিস্থিতি থেকে যথেষ্ট ইনকাম করে নিতে পারবেন। তবে মাথা ঠান্ডা রাখবেন, কারণ হচ্ছে আহ, এত এত সুযোগ দেখে যেন আপনি বিভ্রান্ত না হয়ে যান। আমরা চলে যাব কর্কট রাশি পুষ্যা নক্ষত্রের কুম্ভ লগ্ন। লগ্ন যদি আপনার কুম্ভ হয়, সেক্ষেত্রে আপনি
অনেক, অনেক বেশি ব্যস্ত সময় পার করেন। জন্ম সময় থেকেই অনেক বেশি ব্যস্ত মানে দৌড়ের উপর থাকেন। আর ২০২৫-২৬ সালে আপনার ব্যস্ততার শেষ নেই। আপনি খুব বেশি বিভ্রান্ত এবং একটা জিনিস আপনার সাথে যেটি ঘটে থাকে সেটি হলো আ কোনো সময় একটু বিশ্রাম নিবেন সেই সুযোগটা পান না এবং সবসময় মাথায় নানান চিন্তা ঘুরতে থাকে। পলিটিক্যাল থ্রেট, রাজনৈতিক অস্থিরতা তো আছেই, সেই সাথে ঠিকমতো ঘুমাতেও পারেন না, ঘুমের সমস্যা। এরকম নানান পরিস্থিতি আপনাকে পেয়ে বসেছে, যার কারণে আপনি শান্তিতে নেই। এটি হচ্ছে আপনার সাথে ঘটছে। তারপরেও আপনি খুব বেশি পরিশ্রম করতে পারেন, অনেক, অনেক ছুটতে পারেন আপনি। এটি হচ্ছে আপনার বিশেষ স্ট্রেংথ। আপনি প্রচেষ্টা করলে পজিশন চেঞ্জ করতে পারবেন। ২০২৫-২৬ সাল আপনার জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ বছর হিসেবেই আছে। তো ২৫ সালে আমরা এই বৃহস্পতিকে আপনার পজিটিভ ঘরগুলোতেই দেখেছি, শনিকেও পজিটিভ ঘরেই দেখেছি। আর ২৬ সালে আরও বেশি পজিটিভিটি আমরা দেখতে পাই। তো আমরা আ স বৃহস্পতি যেখানেই যাক, শনি যেখানেই থাকুক, আপনি অনেক, অনেক পজিটিভ ইঙ্গিত এখান থেকে পাবেন রাহুর কারণে। আর জানুয়ারি মাসে দেখা যাবে যে মাসের শুরুই হবে আর্থিক প্রাপ্তিযোগকে নিশ্চিত করে এবং পরবর্তীতে একটু ব্যয়ও আছে আপনার এই জানুয়ারি শেষের দিকে। কিন্তু তারপরেও আমি বলব যে সময় যতই যাবে আপনার ইনকামের মাত্রা ততই বাড়তে থাকবে। অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হতে থাকবে। এই বিষয়টা কিন্তু যথেষ্ট ইতিবাচক বলে আমি মনে করছি। আর যদি আপনার কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র এবং লগ্ন হয় মীন, সেক্ষেত্রে আপনার পরিস্থিতি জন্মগতভাবেই অত্যন্ত ভালো আর এই সময় তো আরও ভালো। এক্ষেত্রে দেখা যায় যে আপনি অত্যন্ত বেশি প্রতিভাবান এবং মেধাবী। জন্মগতভাবেই আপনি এই আ নিজের যে বুদ্ধিমত্তা সেটাকে খুব সুন্দরভাবে প্রয়োগ করতে পারেন। বাকপটুতা আছে। তবে মনে রাখবেন রিলেশনের ক্ষেত্রে আ সতর্ক থাকবেন। আর রিলেশনশিপ আপনার জীবনে প্রভাব বিস্তার করতে পারে। জন্মগতভাবেই আপনি একটু মানে ওই কেন্দ্রিক আরকি। রিলেশনটা করতে পছন্দ করেন। তবে আপনি আ মানে আপনার যে বোধ বুদ্ধি আছে সেই বিষয়টা ভালো। এই ২০২৬ সাল ২৫ সাল তো পার করলেন। বেশ ভালোই যাওয়ার কথা। নানান চিন্তা চেতনা আপনার মধ্যে গ্রো করার কথা। আর ২০২৬ সালের এই জানুয়ারি মাসে আপনার মধ্যে আ থিংকিং এর মাত্রাটা বাড়বে এবং পজিশনগতভাবে আপনি অত্যন্ত উচ্চ স্তরে পৌঁছাবেন। যদি চাকরি ক্ষেত্রে থাকেন তাহলে প্রমোশন হওয়ার সম্ভাবনা বেশি। কোনো না কোনো দিক থেকে ডেভেলপমেন্ট আপনার হবেই হবে। তো এইটা শনির কারণে আপনি পাচ্ছেন। তবে নিজের ন্যায় নীতি, নৈতিকতা এবং প্রতিনিয়ত নতুন কিছু শেখা এগুলো অব্যাহত রাখুন। আপনার সময়টা যথেষ্ট ভালো। গুপ্ত শত্রু থেকে একটু সাবধান থাকবেন। কারণ স্পষ্টবাদিতার কারণে মানুষ আপনাকে অপছন্দ করতে পারে, এই সম্ভাবনা বেশি। জানুয়ারির আ পুরোটা সময় ধরেই আপনার জন্য শুভ সময় রয়েছে। আমরা চলে যাব কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র এবং লগ্ন হচ্ছে মেষ। সেক্ষেত্রে জন্মগতভাবেই আপনার সময়টা ভালো। চন্দ্র চতুর্থে অবস্থান করছে এবং শিক্ষাক্ষেত্র ভালো থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তবে এই ২৫-২৬ সালের দিকে মায়ের শরীরের অসুস্থতার মাত্রা দেখা যায়। এই সময়ে মাতৃবিয়োগের সম্ভাবনাও কিন্তু আছে এবং আ আপনারা চিকিৎসার জন্য তার পেছনে যথেষ্ট অর্থ ব্যয় করতে পারেন, এই সম্ভাবনাটাও রয়েছে। তবে আ লগ্ন সাপেক্ষে আমরা দেখছি যে গ্রহগুলো যেখানে অবস্থান করছে তাতে আ আপনার মাথায় টেনশনটা একটু বেশি থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়েই হোক, শিক্ষা নিয়েই হোক, পড়াশোনা বা গৃহ আ এইগুলো নিয়ে আপনার জমিজমা এই সমস্ত থাকতে পারে। মাথায় টেনশন থাকবে। কিন্তু জানুয়ারির শুরু আ এবং শেষ ২ ক্ষেত্র বিশ্লেষণ করলেই দেখি নবম, দশমে গ্রহ থাকছে প্রচুর পরিমাণে। যার জন্য ভাগ্যঘর, কর্মঘর প্রভাবিত হচ্ছে এবং আপনার সময় যথেষ্ট ভালো। এর চেয়ে ভালো তো আর হতে পারে না। কিন্তু প্রবলেম রয়েছে কিন্তু ওই বিষয় নিয়ে যেটা আমি বললাম। এছাড়া বাকি দিকগুলো ভালো আছে। মানে আপনার অর্থযোগ ভালো, কর্মযোগও ভালো, ভাগ্য ক্ষেত্রটাও ভালো। প্রাপ্তিযোগ আছে, লটারি কাটতে পারেন মাসের শুরুর ১৫ দিনের মধ্যে। এই সময়ে হিসাব করে কাটলে প্রাপ্তিযোগ শুভ আছে। এবার দেখব কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র এবং আপনার লগ্ন হচ্ছে বৃষ। সেক্ষেত্রে আপনার সময় কেমন? তো বৃষর ক্ষেত্রে যেহেতু রাজ্যকারী গ্রহ শনি সে পজিশনে আছে এবং এদিকে চন্দ্র নিজের ঘরে থাকছে, প্রচেষ্টা বল অসাধারণ, একাদশে শনি আছে।
এই জন্য ইনকামের ক্ষেত্রটা মাত্রাতিরিক্ত বেশি। তবে আহ, মাসের শুরুর দিকে এই 2026 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে গ্রহ নক্ষত্র একটু নেগেটিভ লগ্ন সাপেক্ষে রাশি সাপেক্ষে নেগেটিভ ঘর পাচ্ছে, এই জন্য জানুয়ারির প্রথম 15 দিন আপনার জন্য শুভ হবে না। তবে ফেব্রুয়ারির 15 তারিখ আবার আপনার 15 তারিখ থেকে আবার আপনার সময় ভালো হয়ে যাবে। তো তাহলে অর্ধেক সময় ভালো পাচ্ছেন আর অর্ধেক সময় নেগেটিভ পাচ্ছেন। যখন নেগেটিভ সময় থাকছে মাসের শুরুর দিকে, এ সময় আপনার স্ট্রাগলের মাত্রা বেশি থাকবে, কঠিন পরিস্থিতি মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখতে হবে। এই সময়ে আপনার সংসার জীবনে অশান্তির মাত্রা বেশি দেখায়। এছাড়াও কর্মক্ষেত্রে নানান ব্যস্ততা আপনাকে ঘিরে ফেলবে। তবে জাতক জাতিকাদের আমি পরামর্শ দেব যে যে কোনো প্রকার বিবাদ অস্থিরতা এগুলো জানুয়ারি মাসের শুরুর দিকে হওয়ার সম্ভাবনা বেশি আছে, ওইগুলো এড়িয়ে চলবেন, সব সময় চেষ্টা করবেন। আমরা এখন মিথুন লগ্ন দেখব। কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, মিথুন লগ্ন। এমন মানুষের সময় কেমন হতে পারে? যেহেতু রাশির অধিপতি নিজের ঘরেই থাকছে, দ্বিতীয়পতি নিজের ঘরে, অতএব জন্মগতভাবেই আপনি ধনী। আর এই বৃহস্পতি এখন লগ্নে অবস্থান করছে আপনার, এই জন্য আপনি জ্ঞানে গুণে বিদ্যায় সকল দিক থেকে উচ্চ স্থান পাবেন। জানুয়ারি মাসের শুরুর অংশ এবং এর আগে যে ডিসেম্বর ছিল, ডিসেম্বরের এই শেষ অংশ, এগুলো কিন্তু আপনার জীবন টোটালি চেঞ্জ করে দিতে পারে এবং বিবাহ যোগ প্রবল দেখায়। যারা যারা এই লগ্ন মিথুন আছে যাদের, তারা বিবাহ যোগের ভিতরে আছেন। কিন্তু ধনু লগ্ন মিথুন লগ্ন এদের বিবাহ যোগটা প্রবল। আমি বেশ কিছু রাশির কথা বলেছি, লগ্নের কথা বলেছি যাদের বিবাহ যোগটা প্রবল আছে। তো এই মিথুনের কিন্তু খুব বেশি শুভ সময় চলছে। জানুয়ারির হচ্ছে শুরুর অংশটাও আপনাদের জন্য ভালো, সেটি হচ্ছে লগ্ন সাপেক্ষে। আবার যদি আমরা জানুয়ারির শেষ অংশ দেখি, সেটি রাশি সাপেক্ষে আবার ভালো। তার মানে দুটোই সাপোর্ট করছে আপনাকে। মিথুনের সময় খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। লগ্নে যার বৃহস্পতি, তার তো সময় খারাপ হতে পারে না। এই জন্য আপনাদের জ্ঞান অর্জন করলে সব সময় আপনাদের জন্য তা অবশ্যই ভালোই হবে। তা আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা বিদ্যা অর্জন করুন, নলেজ অর্জন করুন। দেখবেন 2026 সাল আপনাদের জীবনে স্মরণীয় একটি বছর হয়ে থাকবে। জানুয়ারি মাসে ব্যবসা ভাগ্য আপনাদের জন্য খুবই খুবই ভালো। বিবাহ করলেও সেখান থেকে বিরাট সহায়তা পাবেন। ভালো ঘরে বিয়ে হবে, সেখান থেকে যথেষ্ট আপনারা বিপদকালে সহায়তা পাবেন এবং সর্বাত্মক সহযোগিতাও পাবেন। তো আমরা এই যে 12টা লগ্ন দেখলাম, আমরা রাশিটা ছিল হচ্ছে আপনাদের কর্কট আর নক্ষত্র ছিল পুষ্যা, কিন্তু লগ্ন তো যে কোনোটা হতে পারে। আমি সব রকমের লগ্ন সাপেক্ষে কথা বললাম যাতে করে আপনারা কিছুটা হলেও ধারণা পান। তো ভিডিও একটু বড় হলো, আমি জানি না শেষ পর্যন্ত আপনারা দেখেছেন কি না। এখন আমি এই জ্ঞানবাণী বইয়ের একটা উক্তি নিয়ে আলোচনা করে এই ভিডিও শেষ করব। তো এখানে আমি 5 নম্বর উক্তি নিয়ে আলোচনা করছি এখন। আনন্দ নিয়ে যাই বিষাদ সিন্ধুর তীরে, দুঃখ পৌঁছাই হৃদয়ের গভীরে। আনন্দ নিয়ে যাই বিষাদ সিন্ধুর তীরে, অর্থাৎ আমরা আনন্দ করি বটে, কিন্তু আস্তে আস্তে ওই আনন্দ আমাদেরকে বিষাদ সিন্ধুর তীরেই নিয়ে যায়। তো আনন্দ হচ্ছে হালকা একটা বিষয়, যার কারণে আমরা হালকা জিনিস নিয়ে নাড়াচাড়া করি বলেই আস্তে আস্তে আমরা দুঃখের যে গভীরতা সেখানে পৌঁছাতে পারি না, কিন্তু আলটিমেটলি আমাদের ওখানে পৌঁছে যেতে হয়। দুঃখ কিন্তু আমাদেরকে হৃদয়ের গভীরে নিয়ে যায়, অর্থাৎ আমরা কখনো শুনিনি যে ঈশ্বরকে আনন্দ করতে করতে পাওয়া যায়। দুঃখ ছাড়া কিন্তু তার দেখা পাওয়া যায় না। অর্থাৎ দুঃখ এবং আনন্দ এর মধ্যে যদি কোনোটাকে বেছে নিতে হয়, তবে উপলব্ধির দিক থেকে বিচার করলে দুঃখই শ্রেষ্ঠ। কারণ দুঃখ মানুষের মধ্যে এক নতুন উপলব্ধির জন্ম দেয়, আর উপলব্ধি বোধ ছাড়া আমরা কাউকেই কেউ চিনতে পারি না। উপলব্ধি দরকার। তো এই জন্য আমাদের জীবনে দুঃখটা দরকার। এখন দুঃখ কেউ আপনাকে আঘাত করলো, আপনি যে দুঃখটা পেলেন এরকম দুঃখ না। এই দুঃখ হচ্ছে এমন একটা দুঃখ যে দুঃখটা মানুষই মাত্র পেতে পারে। মানুষ কীভাবে পেতে পারে? ধরুন একজনকে অত্যাচার করা হচ্ছে একজনের উপরে, আপনি দুঃখ পাচ্ছেন। অত্যাচার তো তার উপর হচ্ছে, আপনার উপর না, কিন্তু দুঃখ আপনি পাচ্ছেন।
এই যে দুঃখ পাওয়া, এই দুঃখটা কিন্তু উপলব্ধি বোধ থেকেই জন্ম নেয়। এটি আপনার মধ্যে কেউ প্রশিক্ষণের মাধ্যমে প্রবেশ করাতে পারে না। এটি আপনার আত্মার আত্মার যে বিস্তার, এই আত্মাটা আসলে যতটা সংকীর্ণ হতে থাকে মানুষের মধ্যে, ততই সে উপলব্ধি বোধ হারাতে থাকে। যতই মানুষ মেডিটেশন করে, ততই তার মধ্যে এই আত্মার বিস্তার হতে থাকে। ফলে সেই মানুষটা এই উপলব্ধিবোধের চূড়ান্ত স্তরের দিকে যাত্রা শুরু করে। এই জন্য এখানে যে বলা হয়েছে যে আনন্দ নিয়ে যায় বিষাদ সিন্ধুর তীরে এবং দুঃখ পৌঁছায় হৃদয়ের গভীরে, এই কথাটা তারাই বুঝবে যারা এই উপলব্ধির স্তরে আছে। এই জন্য আমি বলবো যে আপনারা আনন্দ করা থেকে বিরত থাকুন, পরমানন্দের সন্ধান করুন, সুখের সন্ধান করুন, শান্তির সন্ধান করুন, কিন্তু আনন্দ একটু হালকা বিষয় হয়ে যায়। এই যে ধরুন আমরা জন্মদিন পালন করি, জন্মদিনের কেক কাটি, যার জন্মই হয়নি তার হচ্ছে জন্মদিন। জন্ম বলতে আমি এখানে বোঝাচ্ছি যে আমরা তো ভাবছি যে একটা শরীরের জন্ম হলো তাই জন্মদিন, কিন্তু আসলে জন্মদিন বলতে উপলব্ধিবোধের স্তর থেকে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে একটা মানুষ আসলে যখন দান করে কারোর প্রভাবে পড়ে, তখন সেইটা কিন্তু দান আসলে হয় না, অনুকরণ হয়, বানরের মতো অনুকরণ। তো ব্যক্তি যখন নিজে আস্তে আস্তে বুঝতে শেখে, তখন সে নিজের উপলব্ধিবোধ থেকে যে কাজটি করে সেটিই তার নিজস্বতা। অর্থাৎ মায়ের কোল থেকে শিশু উঠে গিয়ে যে হাঁটা শুরু করলো, তখন আর মায়ের শাসন, হয়তো তার ভিতরে আছে, মায়ের শাসন আছে, কিন্তু এখন কিন্তু সে নিজেই হাঁটা শিখেছে। ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি নিজস্বতা পেয়ে যায়, তাহলেই সে এই স্তরে উঠতে পারে। নিজস্বতা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমরা সবসময়ই অন্যের তথ্য, অন্যের শেখানো জিনিস, অন্যের যে কোনো কিছু, সেইটি নিয়ে আমরা বেঁচে আছি। এইগুলো যখন আমরা আস্তে আস্তে ত্যাগ করতে থাকব, তখন আমাদের নিজস্বতা এমনিতেই ফিরে আসবে। নিজস্বতা অর্জন করার কিছু নেই। এখন আমাদের কাজ হচ্ছে কেবল ডিলেট করা, আমাদের ভিতর থেকে ডিলেট করতে হবে সব কিছু। আপনার নাম তো আপনারই রাখা, কিন্তু আপনি যদি আপনার নামকে পরিবর্তন করতে হবে সেই সচেতনতাই গ্রহণ না করতে পারেন, তাহলে কিসের জীবন বাঁচলেন আপনি? আপনি তো এখনো জীবনই পাননি। আপনি জন্মদিন পালন করছেন, তা আপনি তো আরেকজনের দেওয়া নাম নিয়ে বেঁচে আছেন। যখন আপনি জানবেন যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে এই নামটা আমার দেওয়া না, আমার নাম আরেকজন দিয়েছিল, আমি আমার নাম পরিবর্তন করব, এই যে একটা সচেতনতা, অর্থাৎ আমার দেওয়া নামের যোগ্যতা আমি রাখি কি না। নাম রেখেছে নয়ন, অথচ সে অন্ধের মতো আচরণ করে। বিষয়টা কিন্তু এরকম যে আমার যা নাম আমি তার উল্টো আচরণ করি, তাহলে আমার কি নাম পরিবর্তন করা উচিত না? আর এই যে উচিত অনুচিত বোধ, এটি আমাদের আসেই আমাদের কাছে উপলব্ধির বোধ থেকে। আর এই উপলব্ধি বোধের জন্ম মেডিটেশন করেই হয়ে থাকে। এই জন্য যে কোনো কথাই যদি আমরা বলতে যাই, আমাদের সবার আগে যেটি দরকার হবে সেটি হচ্ছে উপলব্ধির বোধ। তো আপনারা কথাটা যদি বুঝে থাকেন, আশা করি শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনেছেন। প্রতিটা ভিডিও শেষে আমি এরকম আলোচনা করি। জ্ঞানবাণী বই থেকে 2026 সাল থেকে এটি আমি শুরু করলাম। ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। পুষা নক্ষত্রের ভিউ যদি বেশি হয়, তাহলে সামনেও পুষা নক্ষত্র ফেব্রুয়ারি মাসের রাশিফল আবার পাবে। তো আমি এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।